পশ্চিমবঙ্গে নির্বাচনের যা ইতিহাস, যে কোনো নির্বাচন, সেটা বিধানসভা হোক, লোকসভা হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক, প্রত্যেক নির্বাচনে যে চিত্র আমরা দেখতে পাই, একটা রক্তাক্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গে চারিদিকটা উত্তপ্ত হয়ে ওঠে। এটাই পশ্চিমবঙ্গের ভোটের সময় চেহারা। কিন্তু প্রশ্ন হলো, প্রত্যেকবার ভোটের আগে এই ধরনের ঘটনা ঘটায় কারা? এই কথাটা আর কেউ জানুক না জানুক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানেন যে প্রত্যেকটা নির্বাচনে কারা এই ধরনের সমস্যাগুলো ঘটায়। আজকে মুখ্যমন্ত্রী বীরভূমের সভা থেকে তিনি যে মন্তব্য করেছেন, তারপরে একটা বিষয় অন্তত পরিষ্কার যে মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন যে নির্বাচনের সময় ঠিক কারা গন্ডগোল করে। আজকে ঠিক সেই আগাম আশঙ্কা তিনি প্রকাশ করেছেন এবং পরিষ্কার করে দিয়েছেন তার কথার মাধ্যমে যে কারা প্রত্যেক নির্বাচনে গন্ডগোল করে। একদিকে যেমন এখনো পর্যন্ত খবর শোনা যাচ্ছে, নির্বাচন কমিশন দাগিদের তালিকা তৈরি করেছেন যে প্রত্যেক নির্বাচনে কারা গন্ডগোল করে, যারা আগের নির্বাচনেও গন্ডগোল করার রেকর্ড রয়েছে, তাদেরকে কিন্তু অগ্রিম গ্রেপ্তার করার বা অগ্রিম হেফাজতে নেওয়ার কথা ভাবা হচ্ছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং ঠিক সেই খবর মোতাবেক আজকে একদিকে যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছুটলেন হাইকোর্টে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে দিলেন যে একমাত্র কিন্তু তৃণমূল কর্মীদেরকেই গ্রেপ্তার করা হবে। এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত যে নির্বাচনের সময় তাহলে এই তৃণমূলের গুন্ডারা বা তৃণমূলের কর্মীরাই কিন্তু সমস্যার সৃষ্টি করে। আজকে প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কোর্টে গেছেন তারপরে ঠিক কি হলো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমের থ্রুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপির সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায় এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না। এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার, অত্যাচারী সরকার, ভোট কাটারি সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে একটা কথা পরিষ্কার যে তিনি পরিষ্কার বুঝে গেছেন যে ভোটের সময় যারা যারা গন্ডগোল করে তৃণমূলের সেই দুষ্কৃতীদের এবার কিন্তু আগে থেকে কমিশন অগ্রিম গ্রেপ্তার করতে পারে, সেই আশঙ্কাই রয়েছে। সেই কথাই আজকে সভা থেকে তিনি পরিষ্কার করে দিলেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যে হাইকোর্ট ছুটেছেন একেবারে এই বিষয় নিয়ে মামলা করতে যে তৃণমূলের প্রায় 800-র কাছাকাছি কর্মীকে গ্রেপ্তার করার আশঙ্কা রয়েছে, সেই মোতাবেক যাতে কোর্ট ব্যবস্থা নেয় তার জন্য তিনি আজকে হাইকোর্টে ছুটেছেন। অন্যদিকে নিজের গ্রেপ্তারির আশঙ্কা করছেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। কি বলছেন একবার শুনুন। হাইকোর্টে গেছেন, এটা নিয়ে হাইকোর্টে আমাদের দলের পক্ষ থেকে একটা বলা হয়েছে, তারা অ্যাপ্রিহেন্ড করছেন ট্রাবল মেকার্স, টিএমসি লেজিসলেটার্স, অর্থাৎ টিএমসির কোন কোন বিধায়ক তারা ট্রাবল তৈরি করতে পারেন এই আগামী 2 দিন ভোটের দিন বা 29 তারিখের ভোটের আগে। এবার ফার্স্ট ফেজে যে নামগুলো এসছে তার মধ্যে কুচবিহার থেকে পরেশ অধিকারী এবং উদয়ন গুহর নাম আছে। আমরা আশঙ্কা করছি যে হয়তো ভোটের দিন যাতে আমরা বাইরে না থাকতে পারি, ভোটের দিন যাতে আমরা আমাদের কর্মীদের সাথে মিট করতে না পারি বা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে না পারি, তার জন্য হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করা হতে পারে। তো এই হচ্ছে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার নির্বাচন করবার চেষ্টা করছে। আমরা আপনাদের মাধ্যমে এটাও জনগণের কাছে বলবো, যদি আমাদের অ্যারেস্ট করে, যদি পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা নির্বাচন কমিশন ঘটায়, তাহলে পরে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে বা সারা জেলা জুড়ে সাধারণ মানুষ যেন ওই ভোটের মেশিনের মধ্যে দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে ছুটেছেন।
তৃণমূলের এই 800 জন কর্মীর ওপর যে নজর রাখা হচ্ছে সেই জন্য তিনি হাইকোর্টে গেছেন। বিচারপতি সুজয় পাল এবং পার্থসারথী সেনের বেঞ্চে এই মামলাটি রয়েছে। আগামী বুধবার মামলাটির শুনানি। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে এই আমাদের কর্মীদের ওপর, এই 800 জন কর্মীদের ওপর নাকি অগ্রিম নজর রাখা হচ্ছে, কমিশন ইচ্ছাকৃতভাবে করছে। আবারও সেই একই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করলেন। অন্যদিকে প্রথম দিকে আপনারা দেখতে পেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই বিষয় নিয়ে একটি সভা থেকে তিনি আজকে বীরভূমে সভা করেছেন এবং সেই সভা মঞ্চ থেকে আবারও বিজেপিকে তোপ দেখে এবং নির্বাচন কমিশনকে তোপ দেখে এই মন্তব্য করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বুঝে গেছেন যে ভোটে কাদের ঝামেলা করার আশঙ্কা রয়েছে এবং ঠিক এই ঝামেলা তারা আগেও করেছে বলে এবারে নির্বাচন কমিশন অগ্রিম গ্রেপ্তার করতে পারে, এমনটাই তিনি আশঙ্কা করছেন আজকের এই সভা মঞ্চ থেকে। নির্বাচন কমিশনের যে দাগিদের তালিকা তৈরি করা হয়েছে, কমিশন যে তালিকা তৈরি করেছে, সেই তালিকা নিয়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপত্তি জানাচ্ছেন। তিনি বলছেন যে বেছে বেছে তৃণমূল কর্মীদের এইভাবে হ্যারাস করা হচ্ছে, তাদের দাগি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কমিশনের তৈরি দাগিদের তালিকা নিয়ে ওনার আপত্তি রয়েছে। উনি তো আইনজ্ঞ মানুষ, আমাদের থেকে অনেক বেশি বিষয়টা বোঝেন। কোর্টে চলে গেল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, উনি তো অনেক মামলা লড়েছেন, স্ট্রাইক রেট খুব কম। একাধিক থানার ওসির বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ কমিশনের, এবং বলছে যদি তারা নিয়ম না মানে শতদণ্ডিত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। নিক না, নিয়ে বলুন। আচ্ছা, ওসব ভাষণে কেউ শুনছে না, করছে না ওসিরা বিভিন্ন জায়গায়। এখনো মানুষকে ভয় দেখানোর কাজ করছে, এখনো বাড়ি বাড়ি তৃণমূলের সঙ্গে গিয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে ভোট না দেওয়ার জন্য, বিজেপির পোস্টার করার জন্য কথা বলছে। আমরা তো নির্বাচন কমিশনকে জানিয়েছি, বিবৃতিতে কোনো কাজ হবে না, অ্যাকশন নেই, তারপরে দেখছি। থ্যাংক ইউ। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, 4 দিন পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট এবং ঠিক তার আগে বিভিন্ন জায়গায় সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সভা থেকে ঠিক এই মন্তব্যগুলো করেছেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার, প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে কিন্তু কমিশন নজরে রাখছে এবং যারা যারা আগের নির্বাচনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করেছে ওদের প্রত্যেকে কিন্তু অগ্রিম গ্রেপ্তার করা হবে। এই বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই একই কথা বলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো কোর্টে পৌঁছে গেছেন। অর্থাৎ তৃণমূল নিজেরাও জানে ঠিক কারা ঝামেলা করে। এই তৃণমূলের গুন্ডারাই যে প্রত্যেক নির্বাচনে ঝামেলা করে তা একেবারেই পরিষ্কার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? এত কিছু ব্যবস্থা নেওয়ার পরে কি সত্যি সত্যি পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব? সত্যি সত্যি তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে কি শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব? এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা আজকে নিজের সভা থেকে বলেছেন, তারপরে ঠিক কি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি সত্যি আশঙ্কা করছেন যে এই দাগিদেরকে কমিশন আগে থেকে গ্রেপ্তার করে নেবে এবং আগে থেকে কি কমিশন এই ব্যক্তিদের কি সত্যি অগ্রিম গ্রেপ্তার করতে পারবে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।